নবীরে সালাম দেওয়ার কথা বলছেন, সালাম দিয়েছেন। নবীরে সালাম না দিলে তো নামাজই হবে না। কেমন নবী পেয়েছি, ওই নবী পাওয়ার পরেও এত মুজিজাবান নবী আমার, এত পাওয়ারফুল নবী আমার, এরপরেও একদল আছে ওই নবীকে চিনে না, চিনেও জানে মানে না। কেমন তারা নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? বড় বড় ডিগ্রিওয়ালা হুজুর, বিশাল ডিগ্রি অর্জন করছে, দেশে না দেশের বাহির থেকে, কিন্তু এত ডিগ্রির পরেও মাহফিলে মাইকের সামনে বলে নবী নাকি সিক্স প্যাক, নবী নাকি কাউবয়। নাউজুবিল্লাহ বলেন। নবীরে আমগোর সাথে তুলনা করে, সাধারণ মানুষের সাথে তুলনা করে, নবীরে রাখালের সাথে তুলনা করে, আমার নবীর সম্মানের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে। তারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করিয়াও কি আমার নবীর ইজ্জত কমাইতে পারবে নাকি? কিন্তু যারা নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সুবহানাল্লাহ। তারা দুদিন আগে আর পরে ধ্বংস হয়ে যাবে, ঠিকই ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলি, আমার বাবাও যদি নবীর বিরোধিতা করে, আমার বাবাকেও ছাড় দেওয়া যাবে? সবার ঊর্ধ্বে আমার নবী রাহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখেরা মদবুদে ফকরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ আমারু হে জমিন। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে, চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খুদার জালায় নবী আমার, পাথর বাঁধেন পেটে তাহার, তারপরেও উম্মতের দয়াল নবী বলে না, তারপরেও উম্মতের দয়াল নবী বলে না। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে নাকি? ও ভাইরা, একটা মুমিন ব্যক্তিও যদি এই মাহফিলে থাকিয়া থাকেন, তার সাথে মদিনার নবী হাজির আছে। মদিনার নবী মদিনা হইতে গোটা জগৎ ভ্রমণ করার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিছেন কে? আমার আল্লাহ সেই কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, পবিত্র গ্রন্থে জানায়া দেয়, সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক জানায়া দেয়, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী হইল সকল মুমিনের জানের চাইতে, প্রাণের চাইতে আরো অধিক নিকটে। সুবহানাল্লাহ। মুমিনের আত্মাটা যতটুকু কাছে, একটা মুমিন মানুষের আত্মা তার কাছে যতটুকু কাছে, আল্লাহর নবী তার চাইতে আরো অধিক কাছে। সুবহানাল্লাহ। তাহলে ওই নবী আমাদেরকে দেখে কি দেখে না? ওই নবী আমাদের জন্য কাঁদে কি কাঁদে না? আহারে, তারপরেও তো ওই নবীর জন্য আমরা কান্না করতে পারি না, নবীর সুন্নতকে মানিয়া চলতে পারি না, এই নবীর দেখানো রাস্তায় আমরা জীবনটারে পরিচালনা করতে পারি না। আমাদের কপালটা পুড়ে গেছে। এই পুরা কপালটা যদি জোড়া লাগাইতে চাও, এই মাহফিল থেকে পারলে তওবার নিয়ত করে যাও। কেননা মদিনার নবী আমার চোখের পানি সেরে 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 জিন্দেগীর 63 বছর যাবত শুধু গুনাহগার উম্মতের মায়ায় কেঁদে গেছেন। আহারে, নবী কাফের বেদিন মুশরিক বেঈমানদের যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। আমার নবী 3 দিন হয়ে গেল, হঠাৎ মদিনার শহরে নবীকে দেখা যায় না। কয়দিন? জোরে বলেন, কয়দিন?
3 দিন হয়ে গেল নবী মদিনায় নাই। নবী চলে গেল কোথায় যেন, সব সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে। আহারে নবী নাই, নবী নাই, নবী কোথায় চলে গেল, ওই নবীর দিদার কোথায় গেলে পাবো। আহা, সবাই বড় পাগল পারা হয়ে গেছে, নবীকে দেখতে পাচ্ছে না। 3 দিন হয়ে গেল, একটা মাসুম দুধের বাচ্চা পর্যন্ত মায়ের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। নবী নাই, মাসুম শিশু বাচ্চা পর্যন্ত মায়ের স্তনের দুধ খাওয়া পান করা বন্ধ করে দিছে। আকাশ বাতাস ভারী হয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী কই। বনের পশু পাখি পর্যন্ত খাবারে মুখ লাগায় না, নবী নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পাগল পারা হইয়া নবীকে খুঁজে। হযরতে উমর ছিল তেজি পালোয়ান সাহাবী, নবীর বড় আশিক। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে উঠাইয়া ডাক দিয়া বলে, ও কাফের বেদিন বেঈমানেরা, তোরা বল রে কোন পথে আমার নবী গেছে, তোরা কোন আমার নবীরে কার কত জ্বালাবি, জ্বালাইছো, জ্বালাইতে জ্বালাইতে নবীরে কত কান্দান কান্দাইছো, এই জন্য বুঝি নবী মদিনা ছাড়িয়েও চলিয়া গেল। বল নবী কই, নবী কই, নবী কই। আজকে যদি নবীরে খুঁজিয়া না পাই, একটা কাফের বেদিন বেঈমান মুশরিকরাও আমার হাত থেকে রেহাই পাবি না। সুবহানাল্লাহ। বেঈমানেরা ডাক দিয়া বলে, ও উমর, নবী কই আমরা জানি না, নবীরে কোনদিন আমরা আঘাত দেই না, তুমি মুসলমান হওয়ার পরে কোনদিন নবীর সামনে দাঁড়ায় মাথা উঁচু করে কথা বলিনি, তাহলে কোথায় গেল আমার নবী? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়া দিল বিশাল মরুভূমির উদ্দেশ্যে। নবীকে খুঁজতে খুঁজতে যাইয়া মরুভূমির উপরে এক যুবক রাখালকে পাইল। আরে রাখাল যুবক, বলো এই পথ দিয়া কি আমার মায়ার নবী আসতে দেখছনি? যুবক ডাক দিয়া বলে, না না না, নবীকে আমরা দেখি নাই, দেখি নাই, ওই নবীকে দেখি নাই। তবে আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন যাবত একটা ব্যক্তি হেরা গুহার ভিতরে কান্না করতেছে সেজদারত অবস্থায়। তার কান্নায় আমার গরু ছাগল উট বকরি পর্যন্ত 3 দিন ধরে খাবারে মুখ লাগায় না। হযরতে উমর ডাক দিয়া বলেন, রে যুবক রাখাল, এই দুনিয়ায় এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি কান্না করলে, যেই নবীর কান্না আমার আল্লাহ নিজেও সহ্য করতে পারে না। ও রাখাল, যদি তার কান্নায় বকরি পর্যন্ত উট পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে, সেই ব্যক্তি আমার রাহমাতুল লিল আলামিন নবী ছাড়া আর কেউ হইতে পারে না। দৌড়াইয়া হেরা গুহার ভিতরে চলিয়া গেল। যাইয়া হেরা গুহার চিপার মধ্যে তাকায়া দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেজদারত অবস্থায়। আরে চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না করে আর গুনগুনায় শুধু জবানে পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নবী শুধু উম্মতের মায়ায় কান্না করে, ও আল্লাহ আমার উম্মতকে নাজাত দাও, আমার উম্মতকে মুক্তি করে দাও, ও আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করে দাও। নবী কাঁদে, নবী কাঁদে, নবী কান্না করে। নবী এত কান্না করতেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর চোখের পানি মোবারক ছেড়ে কান্না করবেন না, চলেন না মদিনায় যাই, মদিনার সবাই আপনি নবীর অপেক্ষায় আছে। ও নবী চলেন মদিনায় যাই, আর কান্না করিয়েন। নবী তারপরেও সেজদা থেকে মাথা মোবারক উঠায় না। হযরতে উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমরের জিন্দেগীর যত নেক আমল আছে, সব নেক আমল আপনার উম্মতের নামে সঁপিয়া দিলাম। তারপরে নবী মাথা মুবারক উঠায় না। খবর পেয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এমনি ভাবে ভাবে নবীর যত সাহাবায়ে কেরামরা ছিল সবাই আসা শুরু করলো। আসিয়া নবীরে বারবার জোরালো ভাবে বলতেছে, বারবার নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, চলেন না মদিনায় যাই, আমাদের জিন্দেগীর সব নেক আমল আপনার উম্মতদেরকে দিয়া দেব। তারপরে আপনি নবী সেজদা থেকে মাথায় উঠায় চলেন মদিনায়। নবী মাথা মোবারক উঠায় না।
তখন ভিন্ন ভিন্ন সাহাবীরা চিন্তায় পড়ে গেল কি করা যায়। বুঝি মা ফাতেমাতুজ জোহরাকে আনলে নবী সেজদা থেকে মাথা মোবারক উঠাবে। এবার আম্মাজান ফাতেমাতুজ জোহরা আসলেন, আসিয়া মায়ার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান চলেন না মদিনায় চলেন, মদিনার অলি গলি অন্ধকার হয়ে গেছে, আপনি নবী নাই, মদিনার মানুষগুলো বড় অসহায়ের মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি মদিনায় চলেন, আমরা আপনার জন্য অপেক্ষা করি। আমার নবী মাথা মোবারক সেজদা থেকে উঠায় না। ওই মায়ার নবী আমার শুধু উম্মতের মায়া চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এবার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, রানা ভাই চলেন না গো মদিনায় যাই। নবী গো, আমরা যদি 3 দিন না খায়া থাকি, আপনার নুরানি চেহারা মোবারক দেখলে আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে কঠিন মাহশরের ময়দানে সাহায্য করেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যারা এখানে বসেছি, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসতে পেরেছি, আমরা প্রত্যেকেই বড়ই সৌভাগ্যবান। মারহাবা কন্যা, প্রত্যেকে বড় সৌভাগ্যবান। এজন্য যতক্ষণ পর্যন্ত মাহফিল চলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা প্যান্ডেলের চতুর্পাশ থেকে আপনাকে আমাকে ঘিরে বেরিস্টন করে আপনার আমার জন্য আল্লাহর কাছে নাজাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। মাহফিল যতক্ষণ চলবে, ফেরেশতারা আপনার আমার জন্য ততক্ষণ দোয়া করবে। তাহলে আমরা যারা এখানে বসছি, একটা পবিত্র মজলিসে বসেছি, এই মজলিসে যদি ইখলাস নিয়ে খাঁটি দিলে বয়ান শুনতে পারেন, তওবার নিয়ত করতে পারেন, নিয়তকে পরিশুদ্ধ বানাতে পারেন, এমনও হয়ে যেতে পারে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। ভাইরা আমার, দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। তো দুনিয়া ছেড়ে যে কবরে যাইবেন, হিসাব মিলান, দুনিয়ায় কেন আসলেন আর কি নিয়াত কবরে যাবেন। কেননা আপনার আমার পূর্বের বংশের কত আত্মীয় স্বজন, যেমন দাদা দাদি, নানা নানি, মা বাবা, অনেকেরই দুনিয়ায় নাই, অন্ধকার কবরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গত বছর মাহফিল ছিল, আপনার ডানে বামে সামনে কতজন বসে বসে মাহফিলে বয়ান শুনেছে, একটু ডানে বামে তাকায় দেখেন, গত বছরের কোন মানুষটা জানি আজকে দুনিয়ায় নাই, অন্ধকার কবরে পড়ে আছে। ঠিক কিনা বলেন? যে কারণে বাবারা আমার, এই দুনিয়ার বিল্ডিং আপনার আমার আসল বাড়ি নয়। আসল বাড়ি কোথায়? কথা বলেন, আসল বাড়ি কোথায়? ভাইরা আমার, এই অট্টালিকা, এই বিল্ডিং, এগুলো আমার নয়, আসল বাড়ি নয়। এগুলি ছেড়ে একদিন যেখানে চলে যেতে হবে, সেই কবরটুকুন হলো আপনার আমার আসল বাড়ি। সেই আসল বাড়ির সামিয়ানা গুছাইয়া এই মাহফিল থেকে যায়েন। জানা নাই আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এজন্য চাতলপাড়ের মুসলমান ভাইরা আমার, ও আমার কৈরলপুরের মানুষেরা, এখনো যারা বাহিরে আছেন, বাড়ির ভিতরে আছেন, পারলে দয়া করে কুরআনের মাহফিলে চলে আসেন। এমনও হয়ে যাইতে পারে এই মাহফিল থেকে আপনাকে আমাকে আমার আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানায় ঘরে ফিরায় দিবে। ভাইরা আমার, এই জন্য বলি, কবরে যাওয়ার আগে ঈমান ও আমলকে পরিশুদ্ধ করে নেন। কেননা কবরে নেওয়ার মতো কিচ্ছু নাই, দুইটা জিনিস ব্যতীত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। এই দুইটা জিনিস কবরের সম্বল হবে। নতুবা দুনিয়া থেকে একটা সুতা নিয়েও কবরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এই একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো, তৈরি থেকো মন, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত।
দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করবে। আরে কেউ দুনিয়ায় থাকবে না মুসলমান ভাইরা। এই দুনিয়া সারিয়া একদিন এমন ঘরে যাওয়া লাগবে যে ঘরে বাতিও নাই, বিছানাও নাই। ভাইরা আমার, পারলে মাহফিলে দিলটারে নরম বানাইয়া বসে যান। আহারে গত জীবনে কত মানুষ দুনিয়া সারিয়া কবরের যাত্রী হয়ে গেল। এই বছর মাহফিল আছে, গতবারের মানুষগুলো এই বছর নাই রে। আহারে আগামী বছর মাহফিল চলবে, কিন্তু জানা নাই আমাদের মধ্য থেকে কে জানি চিরবিদায় নিয়ে কবরে চলে যায়। ওই কবরে যাওয়ার আগে দুইটা জিনিসকে মজবুত ভাবে আঁকড়াইয়া ধরো ও মুসলমানেরা। এই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়াইয়া রাখতে হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎ বানাইছে মানুষের গোলামির জন্য, আর মানুষ বানাইছে কার গোলামির জন্য? ও বন্ধুরে আমার, এই আসমানে জমিন, গাছপালা, নদী নালা, তরুলতা সব কিছু দেখো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব এই দুনিয়ার মানুষের গোলাম। আর আমার আল্লাহ মানুষরে বানাইছে আল্লাহর গোলামির জন্য। গোটা জগৎ আল্লাহ বানাইলেন 6 দিনে, কিন্তু মানুষের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে বানায় নাই, বড় যত্ন সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে। ও মুসলমান ভাইরা, ও সুন্নি ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎ বানাইতে যাইয়া কুন ফায়াকুন বললেন, আমার আল্লাহ 6 দিনে কমপ্লিট করাইলেন। কিন্তু মানুষ বানাইতে যায় আল্লাহ কুন ফায়াকুন বলে নাই, 6 দিন লাগায় নাই, 6 মাস আল্লাহ লাগায় নাই। লাগাইছে কতদিন, কত মাস জানো? আমার আল্লাহ আদম এই মানুষ বানাইতে যায় 9 থেকে 10টা মাস সময় লাগায় আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন, গোটা জগতে যা কিছু বানাইছি কোনো কিছুকে আমি আল্লাহ এত গুরুত্ব দেই নাই। গোটা জগতের যত মাখলুকাত আছে, কোন মাখলুকাতকে আমি আল্লাহ এত গুরুত্বপূর্ণ বানাই নাই। তুই মানুষটারে আমি আল্লাহ সকল মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছি। ও বন্ধুরে আমার, ও আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোর শ্রেষ্ঠত্বের মর্যাদা দিছি কেন জানো? ও বান্দা, তুই আমি আল্লাহর ইবাদত করার জন্য, কেননা আমি আল্লাহ তোর বডি কমপ্লিট করানোর পর আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তোর এই চেহারা, এই সুরত, এই কপাল বানায় দিছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইলাম, দুইটা জাতি বানাইলাম, জিন এবং মানুষ বানাইলাম, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদতের জন্য। ও মুসলমান ভাইরা, আমার আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে নাকি? কথা বলে না, মনোযোগ কোথায়? আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি চলবে? আল্লাহ ছাড়া আর কারোর পায়ে সিজদা দেওয়া যাবে? আপনার আমার কোনো কিছু প্রয়োজন হলে চাইবো কার কাছে? না মাজারে চাইবেন, হ্যাঁ, না পীরের পায়ে চাইবেন? দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আপনার আমার রিজিক দেয় কে? খাওয়ায় কে? ঘুম পাড়ায় কে? উঠায় কে? আবার আমাদেরকে জন্ম দিলেন কে? মৃত্যু দিবেন কে? আমাদের হায়াতের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। জন্ম মৃত্যু আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ও বন্ধু, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, চাওয়া লাগবে আল্লাহর কাছে। অনেকে যাইয়া মাজারে চায়, পীরের পায়ে চায়, অনেকে যায় মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এমন আছে না নাই?
কেউ কেউ আবার ভাববেন হুজুর মনে হয় আবার অন্য পার্টির নাকি। না না, অন্য পার্টির না, অন্য দলের না। আমিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম, আমিও একজন হক্কানি দরবারের মুরিদ, আমি একজন পীরের কাছে বায়াত। কিন্তু এই জন্য যে আমার পীরেরকে যায় সালাম সাজদা দিতে হবে এমন কোনো কথা আছে নাকি? মাজারে যায় সাজদা দিতে হবে এমন কোনো কথা আছে নাকি? মাজারে আর পীরের পায়ে যারা সাজদা দেয় তারা শিরকের গুনাহে লিপ্ত হয়ে যায়। আর যারা শিরক করবে তারা কষ্টিন কালেও আমার আল্লাহর জান্নাত পাইতে পারে না। ও বন্ধুরে আমার, এই জন্য বলি সাজদা যদি দিতে হয় আল্লাহর কুদরতি কদমে দিও। কেননা আল্লাহ এই কপালটারে তার নিজ হাত দ্বারা বানাইছে, আল্লাহ বানায় দিছে। ও বান্দা বান্দি, এই কপাল তুই আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় লাগাবি। এই জন্য আমি আল্লাহ বড় মায়া করে বড় আদর করে তোরে বানাইছি। আয় বান্দা আয়, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে একটা পরীক্ষার জন্য পাঠাইছি। বান্দা বান্দি পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। সময় বড় স্বল্প, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় বড় কম দিয়েছি। আমাদের লম্বা লম্বা হায়াত দেয় নাই। ভিন্ন ভিন্ন নবী পয়গম্বর এবং তাদের উম্মতকে আল্লাহ শত শত বছর, হাজার হাজার বছর হায়াত দিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ এই মানুষটারে হাজার হাজার বছর হায়াত দেয় নাই। আমার আল্লাহ এই শেষ জামানা আর আখিরি নবীর উম্মত গুলোরে হায়াত বড় কম দিছে। 60 থেকে 70 বছর মানুষ বাঁচে। ও বন্ধুরে আমার, এই হায়াতটুকুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিবে। দুনিয়াটারে আল্লাহ একটা পরীক্ষার হল বানায় দিছে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত। ও আমার যুবক ভাইরা, এই দুনিয়ার পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে আমার আল্লাহ যেখান থেকে তোমাকে দুনিয়ায় পাঠাইছিলেন সেখানে আবার নিয়ে যাবেন। সেই মালিকের তাকওয়া অন্তরে নিয়ে এই মাহফিল থেকে পারলে গুনাহ মাফ করাইয়া যায়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এত মায়া মহাব্বত করে এত কিছু দিল, সব কিছু দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিল। ও বন্ধুরে আমার, আমার আল্লাহ আগুন পানি হাওয়া বাতাস রিজিকের ফয়সালা করে দিল। এ জমিনে আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া বক্ষণ করার পরেও একদল মানুষ আছে বলে নো খায়েঙ্গা, শুকরিয়া আদায় করে না, আছে না নাই? শুকরিয়া আদায় করে না, বরং আল্লাহর সাথে পাল্লা দেয়, অহংকারী হয়ে যায়, তাকাব্বুরি করে। ও বন্ধু, দুনিয়ার জমিনে কত বড় বড় কাফের, বেদিন, মুশরিক, বেঈমানেরা আল্লাহর খায় আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর সাথে পাল্লা দিতে গেল, কিন্তু টিকতে পারলো? কথা বলে না, টিকতে পারলো? আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়া কি টিকার ক্ষমতা আছে নাকি? ও বন্ধুরে আমার, বড় বড় পালওয়ানরা, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জাহাল, আবু লাহাব, তাদের মতো বড় বড় কাফের, বেদিন, মুশরিকেরা আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই। তুমি সল্টু মিয়া, বল্টু মিয়া, তুমি আমার মালিকের সাথে পাল্লা দিয়ে কেমনে আশা করো টিকবা? না না না। ও যুবক বন্ধুরে আমার, নমরুদের আমার আল্লাহ সাইজ করার জন্য বিশাল কোনো বাহিনীর প্রয়োজন ছিল না। নমরুদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজ করার জন্য বুঝি সেনাবাহিনী লাগছে, র‍্যাব বাহিনী লাগছে, পুলিশ বাহিনী লাগছে? না না না, আমার আল্লাহ নমরুদকে সাইজ করার জন্য একটা ল্যাংড়া মশা যথেষ্ট হয়ে গেছে। নমরুদের আমার আল্লাহ সাইজ করছে একটা ল্যাংড়া মশা দিয়া। হ্যাঁ, একটা ল্যাংড়া মশাই আল্লাহর জন্য যথেষ্ট। আরে বাইরে আমার, সব সাইড দিয়ে জ্বালাইছো, হক কথা কইলেও বুঝি ভালো লাগে না। হ্যাঁ, আমি কি মাজারের বিরুদ্ধে বলছি নাকি? কোন ওলির বিরুদ্ধে বলছি? কেন পীরের কাছে চাইবেন? কেন? দেওয়ার মালিককে। তা আল্লাহ ছাড়া আর কেউ কিছু দিতে পারে নাকি? তোমার পীরেরও আল্লাহ দেয়, তবে হ্যাঁ ওসিলা, ওগতাবু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই কথা বলে কে এখান থেকে?
কথা বললে আসেন, স্টেজে আসেন, মাইক দিয়ে কথা বলেন দেখি। যিনি দিতে পারেন তার কাছেই চাওয়া যাবে, ঠিক কিনা বলেন? সেই মালিক ছাড়া আর কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে নাকি? সে হোক আমার বাপ, আমার বাপও যদি পীর হয় আমি কি তার কাছে চামু নাকি? ওয়াসিলা 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 তালাশ করতে হবে। আল্লাহ পাওয়ার জন্য যেমন ওসিলা মদিনার নবী, সুবহানাল্লাহ। নবী পাওয়ার জন্য ওসিলা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সুবহানাল্লাহ কোন। ওয়াসিলা, ওয়াসিলা এক জিনিস, আর ডাইরেক্ট চাওয়া তো আরেক জিনিস, শিরক হয়ে যাবে তো। বুঝেন না কেন? আল্লাহ ব্যতীত কারোর কাছে চাওয়া যাবে না। ওসিলা তালাশ করবেন, আল্লাহর কাছে চাইবেন, তার ওসিলায় ও আল্লাহ সে যদি তোমার নেককার ওলি হয়ে থাকে, তোমার নেককার বান্দা হয়ে থাকে, তার ওসিলায় আমারে তুমি দান করো। তাহলে চাইলাম কার কাছে? তাহলে আল্লাহর কাছে তো চাইতে হবে। সহজ ভাষাটা বুঝেন না কেন? যুবক ভাইরা আমার, ওয়াসিলা করা কোনো গুনাহ না, কোনো শিরক না। সরাসরি কারোর কাছে যাইয়া মাথা নত হইয়া কোনো কিছু চাওয়াটাই হলো শিরক। তাহলে চাওয়া লাগবে আল্লাহর দরবারে। মাজারে যান কোনো বাধা নাই, পীরের বাড়ি যান কোনো বাধা নাই, তালিম নেন, তাজ্জুদ নেন, তার কাছে যাইয়া সহবতে যাইয়া বসেন, পীরের সহবতে যাইয়া দিলটারে মদিনাওয়ালার সাথে লাইন লাগায়া দেন, দেখবেন ঈমান তাজা হয়ে যাবে। কিন্তু যাইয়া পীরের দরবারে এমন কোনো কাজ করা যাবে না যেন পীরের কলঙ্ক হয়, ঠিক কিনা বলেন? নিজেরও যেন গুনাহ হয় এরকম কিছু করা যাবে না। খুব সতর্ক, খুব সাবধান। হুজুগে বাঙালি বুঝে আর না বুঝে যাইয়াই পয়রা সাজদা মারে। ও বন্ধুরে আমার, হক কথা বললে কে রাগ করবেন, কে গুসা করবেন, কে আমাকে ভালো ভাববেন, খারাপ ভাববেন, আমার দেখার বিষয় না। এই ওয়াজ আজকে নতুন করি না, ক্যাসেটের যুগে এই ওয়াজ বাইরে হইছে শিশু বক্তার আমলে। ছাত্র জীবন থেকে ওয়াজ করি, আমারে সাজেশন দেওয়ার মতো এমন কোন প্লেয়ার নাই। কুরআন হাদিস না পয়রা স্টেজে উড়ি নেই। ও বন্ধুরে আমার, এই জন্য বলে দিয়া যায়, তুমি যত বড় পালওয়ান হও না কেন, যত বড় অহংকারী হও না কেন, তাকাব্বর হও না কেন, সবাই বলেন আমার আল্লাহর সামনে কি অহংকার আর তাকাব্বরি, পালওয়ানগিরি চলে নাকি? সব পালওয়ানের সেরা পালওয়ান কে? আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মানি না, জানি না। আল্লাহ এবং মদিনার নবী যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা কোন? ও বন্ধুরে আমার, ওই নমরুদ দ্বারে আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া সাইজ করছিল। নমরুদের নাক দিয়া গিয়া ল্যাংড়া মশা উঠছে মাথার মস্তিষ্কে। কি মশা? কথা বুঝেননি? ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়া উঠছে, মাথার মস্তিষ্কে যায় লারা মারছে। মাথার মস্তিষ্কে যখন যাইয়া ল্যাংড়া মশা লারা দেয়, মিসকল দেয়, নমরুদ এবার বুঝে না কি করবে, প্রায় বেহুশ হয়ে গেল। নমরুদ এত বড় পালুয়ান, ল্যাংড়া মশা নাক দিয়া মাথার ভিতরে যায় যখন ঢুকলো, ঢুকার পরে নমরুদ তার রাজমহলের, তার বিশাল প্রাসাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। নমরুদ কোনো কি কুল কিনারা পায় না, কি করবে? এই ল্যাংড়া মশা তো মাথা থেকে আর বের হচ্ছে না, কি করা যায়? নমরুদ প্রায় পাগল পারা হয়ে গেল। এবার নমরুদ দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে হোঁচট খায়া উষ্টা খায়া পড়ে গেছে। কি খায়া পড়ছে? উষ্টা খায়া পড়ছে। পড়ার পরে নমরুদ যখন হোঁচট খায়া জমিনে পড়িয়া গেল, এবার একটু মশা ঠান্ডা হয়ে গেল, মাথার ভিতরে ল্যাংড়া মশা একটু ঠান্ডা হইল, স্তব্ধ হয়ে গেল, লাড়াছাড়া বন্ধ করলো। এবার নমরুদ একটু স্বস্তি পাইলেন। কিছুক্ষণ যাইতে না যাইতেই আবার নমরুদের মাথার ভিতরে ল্যাংড়া মশার মিসকল শুরু হয়ে গেছে। আরে নমরুদ ডাক দিয়া বলেন, রে কর্মচারী কই? ও কর্মচারী, তাড়াতাড়ি জুতা ল। কি ল? তাড়াতাড়ি জুতা ল। কেমন জুতা? চামড়ার জুতা না, বাটা জুতা না, এপেক্সের জুতাও না। কোন জুতা? কাঠের জুতা, কাঠের খরম, কাঠের জুতা ল। কিসের জুতা? কাঠের জুতা। খবর আছে, কাঠের খরম লইয়া এই জুতা দিয়া নমরুদ বলতেছে তাড়াতাড়ি বাড়ি লাগা। কোথায়? বলে মাথায়। কি লাগা? বাড়ি লাগা। কেমন সান কপাল হইলে, কেমন সান কপাল হইলে কর্মচারীর জুতার বাড়ি খাওয়া লাগে? এবার বুঝেন,
নমরুদ ডাক দিয়া বলে, রে কর্মচারী জুতা দিয়া বাড়ি লাগা। কর্মচারী জুতা দিয়া বাইরাইতেছে, বাইরাইতে এক পর্যায়ে নমরুদের এমন বাইরাইলো, কর্মচারী নিজেই অসুস্থ ক্লান্ত হয়ে গেল। ডাক দিয়া বলেন, ও নমরুদ, আপনারা জুতা দিয়া বাইরাইতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি, আর পারবো না। নমরুদ ডাক দিয়া বলেন, জুতার বাড়ি যত বেশি হবে তোর বেতন তত বেশি হবে। জুতার বাড়ি যত বেশি বেতন তত বেশি। নমরুদের কর্মচারী ডাক দিয়া বলে, না না, বেতন দিয়ে আমি করব কি? বাইসা থাকলে না বেতনের দরকার, আপনারে মারতে মারতে আমি নিজেই কাইল হয়ে গেলাম, এরপরেও কত বড় জানোয়ার মরে না। নমরুদ ডাক দিয়া বলেন, তাইলে কর্মচারী আরেকজন নিয়োগ দাও। কর্মচারী আরেকজন নিয়োগ দাও। আরেক কর্মচারী নিয়োগ দিল। দুই কর্মচারী মিল্লা ডিউটি শুরু করলেন। এক কর্মচারী বাইরাইতে ক্লান্ত হয়ে গেলে আরেক কর্মচারী দিয়া বাড়ি লাগা। বাইরাইতে এমন বাইরাইলো, ল্যাংরা মশাও নাই, নমরুদ আর নাই। শেষ খেলা। কুন ফায়াকুন কি? কুন ফায়াকুন। আল্লাহ কয়, হয়ে যাও, হয়ে গেছে। ভাইরা আমার, শুধু এখানেই শেষ না। সাদ্দাদের নাম শুনছেননি? সাদ্দাদ জান্নাত বানাইছিল, আল্লাহর জান্নাতে যাবে না, নিজের বানানো জান্নাতে সে যাবে। সেই সাদ্দাদের নাম শুনছেন? সাদ্দাদ জান্নাতে যাবে না, কার জান্নাতে? আল্লাহর জান্নাতে সে যাবে না, নিজের জান্নাত বানাইছে, সে তার বানানো জান্নাতে যাবে। খুব সুন্দর করে জান্নাত বানাইয়া কমপ্লিট করাইয়া দুনিয়ার জমিনে যা কিছু আছে সব তার বানানো জান্নাতের ভিতরে ফিটিং করলো, কমপ্লিট করে সাজাইলো। জান্নাত বানায় এত সুন্দর করে সাজানোর পর দুনিয়ার যত বাজারের বেশ্যা মহিলা, বাজারের নর্তকী নারী, পতিতালয়ের যত নারী আছে তাদেরকে নিয়ে তার বানানো জান্নাতে হুর বানাইছে। নাউজুবিল্লাহ। সাদ্দাত জান্নাত কমপ্লিট করার পর সেই জান্নাত উদ্বোধন করতে চায়। উদ্বোধন করার জন্য বাহন নিয়ে রওনা হয়ে গেল। যাইয়া তার বানানো জান্নাতের গেটের সামনে বাহন থেকে নামলো। নামিয়া একটা পা তার বানানো জান্নাতের গেটে রাখা মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই সাদ্দাত দাঁড়া, কই যাস? সাদ্দাত দাঁড়া। সাদ্দাত চমকে গেল, ব্যাপার কি? কে তুমি? কি তোমার পরিচয়? মালাকুল মাউত ডাক দিয়া বলে, ও সাদ্দাত, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। এরে সাদ্দাত, তোর সময় নাই, তোরে নিয়ে যাওয়ার জন্য আমি হাজির। সাদ্দাত ডাক দিয়া বলে, আজরাইল, আমারে তুমি নিয়ে যাইবা, তবে আমি ভিতরে যাব না। একটা অনুরোধ তোমার কাছে, মাথাটা শুধু আমি আমার গেটের ভিতরে ঢুকাবো, ঢুকায়া আমি ডানে বামে সামনে একটু মাথাটা ঘুরায় ঘুরায় আমার বানানো জান্নাতটা আমি দেখবো কেমন হইছে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, ও দয়ার মালিক, সাদ্দাত তো চায় তার বানানো জান্নাতের ভিতরে মাথা ঢুকায় সে জান্নাতটা দেখবে, সময় কি দেওয়া যায়নি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আজরাইল, তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। রহমান কে? আজরাইল, তুই রহমান না, রহমান আমি আল্লাহ। আমি আল্লাহ কেমন দয়ার সাগর। ওই সাদ্দাদের আমি আল্লাহ দেই নাই বলতে এমন কিছু নাই, আমি আল্লাহ সব দিয়া দিয়া সাদ্দাদের ভরপুর বানাইছি। আহারে, আমি আল্লাহ সাদ্দাদের কেমন দয়া মায়া করেছি জানো বন্ধুরে আমার? বিশাল বিশাল সমুদ্রের মধ্যে বড় এক জাহাজ, স্টিমার, বিশাল স্টিমার ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া উলট পালট হয়ে গেল। অসংখ্য অগণিত মানুষ যখন সেই স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে ডুবে ডুবে মারা যাচ্ছিল, ঠিক সেই সময় আমি আল্লাহ সাদ্দাদের মায়ের গর্ভ থেকে সাদ্দাদের ভূমিষ্ঠ বানাইলাম, ভূমিষ্ঠ করাইলাম। সমুদ্রের মধ্যে সাদ্দাদের ভূমিষ্ঠ করানোর পর সাদ্দাদের মাও বিদায় হয়ে গেল, সাদ্দাদের বাবাও বিদায় হয়ে গেল। আহারে, আর কেউ নাই, সাদ্দাত বড় অসহায়।
ঠিক ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ সাদ্দাদের একটা কাঠের তক্তার উপর বাসাইয়া সমুদ্রের কিনারায় নিয়ে আসলাম। সমুদ্রের কিনারায় আনার পর সাদ্দাদ ওয়া ওয়া করে কান্না করতেছে। আরে তার কান্না আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। ওই সাদ্দাদের কান্না এমন কান্না, সাদ্দাদ ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার্ত অবস্থায় চিৎকার করে করে যখন কান্না করে, সাদ্দাদের মা নাই বাবাও নাই। ঠিক কঠিন মুহূর্তে আমি আল্লাহ একটা হিংস্র জানোয়ার ভাগ পাঠায়া দিলাম। সেই কঠিন সময়ে সাদ্দাদের বাগের দুধ পান করায় আমি আল্লাহ বড় বানাইছি। সাদ্দাদের আমি আল্লাহ বাগের দুধ পান করাইয়া বড় বানাইছি। আমি আল্লাহ সাদ্দাদের সব কিছু দিলাম। সাদ্দাদ বড় হয়, আমি আল্লাহ তার অর্থ সম্পদ দান করলাম। আমি আল্লাহ সাদ্দাদের দিতে 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 জিরো থেকে হিরো বানায়া দিলাম। এত দেওয়ার পরেও সাদ্দাদ বলে নো খাইঙ্গা, আল্লাহর কোনো কিছু খাই নাই, সব আমার, দুনিয়াটাই আমার। আমার করতে করতে দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকতে পারে নাই। এই জগতে এমনও মানুষ আমি দেখছি রে, আহারে বিশাল বাড়ি বানাইছে, বিশাল ফ্ল্যাট তৈরি করছে, এত বড় বাড়ি, বাড়ির ভিতরে ফার্নিচারের অভাব নাই, বাড়ির ভিতরে দামি দামি ফার্নিচার ঢুকাইয়া বাড়িটারে রং করিয়া রঙিন ভাবে সাজাইয়া বাড়ির ভিতরে একটা হাই কমোড বাথরুম দিয়া কত সুন্দর করে সাজাইলো। আমি এমনও মানুষ দেখছি দুনিয়ার বাড়ি সাজাইয়া এই বাড়িতে ঢুকার আগে কবরে ঢুকিয়া গেছে। এমনও মানুষ আমি দেখছি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইয়া সেই বাড়িতে আর ঢুকতে পারলো না, এই বাড়িতে আর ঢুকার সুযোগও পাইল না। বিল্ডিং এ ঢুকার আগে কবরে ঢুকিয়া গেল। ঠিক সাদ্দাদও তার বানানো জান্নাত বানাইয়া সে ঢুকতে পারে নাই, আজরাইলের থাবায় পড়িয়া গেছে। আল্লাহ বলে, রে আজরাইল আর সময় দেওয়া যাবে না, এই সাদ্দাদের জান তুই কবজ করে নে। ও বন্ধু, এই জন্য বলে মরণ আসবে, যত বড় পালোয়ান হও না কেন এই পালোয়ানি থাকবে না, অহংকার তাকাব্বুরি থাকবে না, সব ফালাইয়া কবরে চলিয়া যাওয়া লাগবে। ও আমার চাতল পার কইরলের মুসলমান ভাইরা, ও আমার নাসিরনগরের মুসলমানেরা, এই জন্য বলি দুনিয়ার বাড়ি পাইয়া গাড়ি পাইয়া অর্থ সম্পদ পাইয়া আমার আল্লাহকে ভুলিয়েন না, আমল ছাড়িয়েন না, নামাজ ছাড়িয়েন না, সুদের খাতায় আর নাম লাগাইয়েন না, মা বাবারে আর কষ্ট দিয়া কান্দাইয়েন না। কেন না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়া লাগবে। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাদ সমাপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ববের মেলা পরে রবে, ঠিক এমনি করে সঙ্গ হবে ববের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজখবর কি থাকিবে ববে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সদূর আকাশ পানে লুকাও সে থাই লাগিয়ে শিরি। ও বন্ধু আমার, পালানোর কোন রাস্তা নাই, পালাইয়া বাঁচার কোন রাস্তা নাই। ও যুবক ভাইরা, পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে চোখের জ্যোতি কমায়া দিলা, যৌবনটারে নষ্ট করিয়া দিতেছ, রাতের ঘুম হারাম করিয়া ফেলাইছ। ও যুবক ভাইরা আমার মুরব্বী বাবাদেরকে আর কত ওয়াজ করব, যুবক ভাই তোমারে ওয়াজ করিয়া দিয়া যায়। আহারে
এই মোবাইল নামক গজব তোমারে শেষ করিয়া দিতেছে। কত যুবক রাতে ঘুমায় না, সারা রাত মোবাইল নিয়ে চ্যাটিং করে। কত যুবক সারা রাত মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলে। এমনও যুবক আছে সারা রাত মোবাইলে নর্তকীর নাচ দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে সময় কাটায় দেয়। ও যুবক ভাইরা আমার, এই সময় শেষ হয়ে যাইতেছে, দিনে দিনে তোমার হায়াত ফুরায় যাইতেছে। ভাবতেছো যৌবন কাল, জীবনে বুঝি বৃদ্ধ হবা না, কবরে যাবা না। ও যুবক, যৌবন কালের গুনাহগুলি তুমি করতেছ, তোমার এই গুনাহগুলো জমতেছে। কিন্তু তুমি এই যৌবন কালে যদি আমার মাওলারে রাজি খুশি বানাইয়া যাইতে পারো, তুমি জানো না বন্দুকের গুলি মিস হয়ে যাবে, কিন্তু যৌবন কালের আমল ইবাদত আল্লাহর দরবারে মিস হবে না। ও যুবক, যৌবন কালের ইবাদত আমার আল্লাহর দরবারে ভীষণ পছন্দ। যুবক ভাইরা আমার, আর হেলায় হেলায় জিন্দেগিটা কাটাইও না রে যুবক ভাই। আজকে কেন তুমি মসজিদের দিকে যাইতে মন চায় না? কোথায় গেল তোমার ফজর, কোথায় গেল জোহর, কোথায় গেল আসর, কোথায় গেল মাগরিব এশা? 5 বেলার মসজিদে আজান হয়, তোমারে মসজিদের জন্য বারবার ডাকা হইল। ও যেই নবীর জীবনে কোনোদিন অন্যায় করে নাই, তারপরেও মায়ার নবী কেন এত কান্না করেছে, কেন এত চোখের পানি ছেড়েছে? শুধু গুনাহগার উম্মতকে মাফ করাইয়া জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য। ও বন্ধু, এই জন্য বলি মদিনার নবীরে রাজি খুশি বানাইয়া কবরে যাইয়েন, মদিনার নবীরে আপন বানায়া কবরে যাইয়েন। ওই কবরে নবী বিনে কেউ আপন হবে না, কেউ সঙ্গের সাথী হবে না রে বাবা, সঙ্গের সাথী হবে না। মদিনার নবী আমার কেমন নবী জানো? ওই নবীর জিন্দেগিতে শুধু গুনাহগার উম্মতের মায়ে এত পরিমাণ কান্না করেছি, যেই পরিমাণ কান্না করলো তবুও মা বাবা হারানো যন্ত্রণায় এত কান্না করে নাই যেই পরিমাণ উম্মতের মায়ায় নবী কেঁদেছে। ও উম্মতের দল, তুমি আমি উম্মত হয়ে বলো কয়দিন নবীর জন্য চোখের পানি ফালাইছি? ওই মদিনার নবী আমার কেমন মায়ার নবী জানো? ওই মায়ার নবীর সম্মান মুজিজা আল্লাহ কত বাড়ায়া দিলেন। ওই মদিনার নবী রহমাতুল লিল আলামিন। আহারে কেমন নবীর উম্মত আমরা হইলাম। নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়। যেই পথ দিয়ে মায়ার নবী যায়, বনের পশু পাখিরা পর্যন্ত নুয়া নুয়া নবীরে সালাম জানা। কেমন নবী আমার, নবী যেই পথ দিয়া যায়, ওই পথে দীর্ঘদিন পর্যন্ত মিশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। ও ভাইরা আমার, এমন একজন নবী পেয়েছি, ওই নবীকে চিনিয়া কবরে গেলেই কবর হবে জান্নাত। ও ভাই, আল্লাহ মানা হয়, কিন্তু নবী না মানলে আল্লাহকে মানা হয় না, আল্লাহ পাওয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধুরে আমার, কেউ যদি আল্লাহকে পেতে চাও, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ ব্যতীত আল্লাহ পাওয়া যাবে না। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহও নাই। আল্লাহ যত জায়গার রব রব্বুল আলামিন, নবীর আল্লাহ তত জায়গার রহমত রাহমাতুল লিল আলামিন বানাইছে। সুবহানাল্লাহ। কেমন একজন নবী পেয়েছি, আমার আল্লাহ ওই নবীকে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় রাখলেন। আমার আল্লাহ নবীরে কালেমায় রাখলেন, জান্নাতের গেইটে গেইটে রাখছে। কালেমায় আল্লাহর সাথে নবীর নাম আল্লাহ অ্যাড করিয়া দিছে। আমার আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ নামে 12 অক্ষর 12 হরফ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ, 12 12 24 হরফ দিয়ে আমার আল্লাহ দুনিয়াটা সাজাইছে। আহারে আমার আল্লাহ ওই নবীরে কি পরিমাণ মোহাব্বত করে জানো? যেই নবীর শানে আজানে আল্লাহ ঢুকায় দিলেন নবীর নাম মুবারক। নামাজে নবীরে সালাম না দিলে নামাজ হয় না। নামাজে নবীকে সালাম না দিলে নামাজই হয় না।
বলে হুজুর কোথায় এর দলিল? শুনিয়া নেন, নামাজে যখন তাশাহুদ পড়েন, তাশাহুদের মধ্যে তখন বলা হবে, তাশাহুদে বলা হইছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই নবীরে সালাম দেওয়ার কথা বলছেন, সালাম দিয়েছেন। নবীরে সালাম না দিলে তো নামাজই হবে না। কেমন নবী পেয়েছি, ওই নবী পাওয়ার পরেও, এত মুজিজাবান নবী আমার, এত পাওয়ারফুল নবী আমার, এরপরেও একদল আছে ওই নবীকে চিনে না, চিনেও জানে মানে না। কেমন তারা নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? বড় বড় ডিগ্রিওয়ালা হুজুর, বিশাল ডিগ্রি অর্জন করছে, দেশে না দেশের বাহির থেকে, কিন্তু এত ডিগ্রির পরেও মাহফিলে মাইকের সামনে বলে নবী নাকি সিক্স প্যাক, নবী নাকি কাউবয়। নাউজুবিল্লাহ বলেন। নবীরে আমগোর সাথে তুলনা করে, সাধারণ মানুষের সাথে তুলনা করে, নবীরে রাখালের সাথে তুলনা করে, আমার নবীর সম্মানের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে। তারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করিয়াও কি আমার নবীর ইজ্জত কমাইতে পারবে নাকি? কিন্তু যারা নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সুবহানাল্লাহ। তারা দুদিন আগে আর পরে ধ্বংস হয়ে যাবে, ঠিকই ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলি, আমার বাবাও যদি নবীর বিরোধিতা করে, আমার বাবাকেও ছাড় দেওয়া যাবে। সবার ঊর্ধ্বে আমার নবী রাহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখেরা মদবুদে ফকরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ আমার হে জমিন। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে, চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খুদার জালায় নবী আমার, পাথর বাঁধেন পেটে তাহার, তারপরেও উম্মতের দয়াল নবী বলে না, তারপরেও উম্মতের দয়াল নবী বলে না। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে নাকি? ও ভাইরা, একটা মুমিন ব্যক্তিও যদি এই মাহফিলে থাকিয়া থাকেন, তার সাথে মদিনার নবী হাজির আছে। মদিনার নবী, মদিনা হইতে গোটা জগৎ ভ্রমণ করার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিছেন কে? আমার আল্লাহ সেই কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, পবিত্র গ্রন্থে জানায়া দেয়। সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক জানায়া দেয়, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী হইল সকল মুমিনের জানের চাইতে, প্রাণের চাইতে আরো অধিক নিকটে। সুবহানাল্লাহ। মুমিনের আত্মাটা যতটুকু কাছে, একটা মুমিন মানুষের আত্মা তার কাছে যতটুকু কাছে, আল্লাহর নবী তার চাইতে আরো অধিক কাছে। সুবহানাল্লাহ। তাহলে ওই নবী আমাদেরকে দেখে কি দেখে না? ওই নবী আমাদের জন্য কাঁদে কি কাঁদে না? আহারে, তারপরেও তো ওই নবীর জন্য আমরা কান্না করতে পারি না, নবীর সুন্নতকে মানিয়া চলতে পারি না।
এই নবীর দেখানো রাস্তায় আমরা জীবনটারে পরিচালনা করতে পারি না, আমাদের কপালটা পুড়ে গেছে। এই পুরা কপালটা যদি জোড়া লাগাইতে চাও, এই মাহফিল থেকে পারলে তওবার নিয়ত করে যাও। কেননা মদিনার নবী আমার চোখের পানি সেরে 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 জিন্দেগীর 63 বছর যাবত শুধু গুনাহগার উম্মতের মায়ায় কেঁদে গেছেন। আহারে নবী কাফের বেদিন মুশরিক বেঈমানদের যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। আমার নবী 3 দিন হয়ে গেল, হঠাৎ মদিনার শহরে নবীকে দেখা যায় না। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন হয়ে গেল নবী মদিনায় নাই। নবী চলে গেল কোথায় জানো? সব সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে। আহারে নবী নাই, নবী নাই, নবী কোথায় চলে গেল? ওই নবীর দিদার কোথায় গেলে পাবো? আহা, সবাই বড় পাগল পারা হয়ে গেছে, নবীকে দেখতে পাচ্ছে না। 3 দিন হয়ে গেল, একটা মাসুম দুধের বাচ্চা পর্যন্ত মায়ের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। নবী নাই, মাসুম শিশু বাচ্চা পর্যন্ত মায়ের স্তনের দুধ খাওয়া পান করা বন্ধ করে দিছে। আকাশ বাতাস ভারী হয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী কই? বনের পশু পাখি পর্যন্ত খাবারে মুখ লাগায় না, নবী নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পাগল পারা হইয়া নবীকে খুঁজে। হযরত উমর ছিল তেজি পালোয়ান সাহাবী, নবীর বড় আশিক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে উঠাইয়া ডাক দিয়া বলে, ও কাফের বেদিন বেঈমানেরা, তোরা বল রে কোন পথে আমার নবী গেছে? তোরা কোন আমার নবীরে কার কত জ্বালাবি? জ্বালাইছো, জ্বালাইতে জ্বালাইতে নবীরে কত কান্দান কান্দাইছো। এই জন্য বুঝি নবী মদিনা ছাড়িয়েও চলিয়া গেল। বল নবী কই, নবী কই, নবী কই? আজকে যদি নবীরে খুঁজিয়া না পাই, একটা কাফের বেদিন বেঈমান মুশরিকরাও আমার হাত থেকে রেহাই পাবি না। সুবহানাল্লাহ। বেঈমানেরা ডাক দিয়া বলে, ও উমর, নবী কই আমরা জানি না, নবীরে কোনদিন আমরা আঘাত দেই না। তুমি মুসলমান হওয়ার পরে কোনদিন নবীর সামনে দাঁড়ায় মাথা উঁচু করে কথা বলিনি, তাহলে কোথায় গেল আমার নবী? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়া দিল বিশাল মরুভূমির উদ্দেশ্যে। নবীকে খুঁজতে খুঁজতে যাইয়া মরুভূমির উপরে এক যুবক রাখালকে পাইল। আরে রাখাল যুবক, বলো এই পথ দিয়া কি আমার মায়ার নবী আসতে দেখছনি? যুবক ডাক দিয়া বলে, না না না, নবীকে আমরা দেখি নাই, দেখি নাই, ওই নবীকে দেখি নাই। তবে আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন যাবত একটা ব্যক্তি হেরা গুহার ভিতরে কান্না করতেছে সেজদারত অবস্থায়। তার কান্নায় আমার গরু ছাগল উট বকরি পর্যন্ত 3 দিন ধরে খাবারে মুখ লাগায় না। হযরত উমর ডাক দিয়া বলেন, রে যুবক রাখাল, এই দুনিয়ায় এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি কান্না করলে, যেই নবীর কান্না আমার আল্লাহ নিজেও সহ্য করতে পারে না। ও রাখাল, যদি তার কান্নায় বকরি পর্যন্ত উট পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে, সেই ব্যক্তি আমার রাহমাতুল লিল আলামিন নবী ছাড়া আর কেউ হইতে পারে না। দৌড়াইয়া হেরা গুহার ভিতরে চলিয়া গেল। যাইয়া হেরা গুহার চিপার মধ্যে তাকায়া দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেজদারত অবস্থায়। আহারে চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করে আর গুনগুনায় শুধু জবানে পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নবী শুধু উম্মতের মায়ায় কান্না করে, ও আল্লাহ আমার উম্মতকে নাজাত দাও, আমার উম্মতকে মুক্তি করে দাও, ও আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করে দাও। নবী কাঁদে, নবী কাঁদে, নবী কান্না করে। নবী এত কান্না করতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর চোখের পানি মুবারক ছেড়ে কান্না করবেন না, চলেন না মদিনায় যাই। মদিনার সবাই আপনি নবীর অপেক্ষায় আছে, ও নবী চলেন মদিনায় যাই আর কান্না করিয়েন। নবী তারপরেও সেজদা থেকে মাথা মুবারক উঠায় না। হযরত উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমরের জিন্দেগীর যত নেক আমল আছে সব নেক আমল আপনার উম্মতের নামে সঁপিয়া দিলাম। তারপরে নবী মাথা মুবারক উঠায় না। খবর পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এমনি ভাবে নবীর যত সাহাবায়ে কেরামরা ছিল সবাই আসা শুরু করলো। আসিয়া নবীরে বারবার জোরালো ভাবে বলতেছে, বারবার নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন না, মদিনায় যায় আমাদের জিন্দেগীর সব নেক আমল আপনার উম্মতদেরকে দিয়া দেব, তারপরে আপনি নবী সেজদা থেকে মাথায় উঠায় চলেন মদিনায়। নবী মাথা মোবারক উঠায় না। তখন ভিন্ন ভিন্ন সাহাবীরা চিন্তায় পড়ে গেল, কি করা যায়। বুঝি মা ফাতেমাতুজ জোহরাকে আনলে নবী সেজদা থেকে মাথা মোবারক উঠাবে। এবার আম্মা জান ফাতেমাতুজ জোহরা আসলেন। আসিয়া মায়ার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান চলেন না, মদিনায় চলেন। মদিনার অলি গলি অন্ধকার হয়ে গেছে, আপনি নবী নাই, মদিনার মানুষগুলো বড় অসহায়ের মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি মদিনায় চলেন, আমরা আপনার জন্য অপেক্ষা করি। আমার নবী মাথা মোবারক সেজদা থেকে উঠায় না। ওই মায়ার নবী আমার শুধু উম্মতের মায়ায় চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এবার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ইয়া রাসূলুল্লাহ রানা ভাই চলেন না গো, মদিনায় যাই। নবী গো, আমরা যদি 3 দিন না খায়া থাকি, আপনার নুরানি চেহারা মোবারক দেখলে আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হয়ে গেল আপনি নবী মদিনায় নেই, আমাদের আর ভালো লাগে না, আমরা সহ্য করতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে ছাড়া। নবী চলেন না সোনার মদিনায়। আমার নবী তারপরে সেজদা থেকে মাথা উঠায় না। কত আশিক, কত উম্মতের, কত পাগল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল তাড়াতাড়ি যাও, ও জিবরাইল যাও, যাইয়া আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার নবী যাদেরকে সিগনেচার দিবে, যাদেরকে টিকেট দান করবে, যাদেরকে সার্টিফিকেট দিবে, তারা আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমার নবী অনুমতি পাইলেন। আমার নবীর সিগনেচার ছাড়া, নবীর হাতের টিকেট ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। ও বন্ধুরে আমার, ওই কবরে রাখার সময়ও নবীর কাছে সপিয়া দেওয়া লাগে। কবরে শোয়ানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লাতে সপে দেওয়া হয়। দুনিয়া থেকে যারা নবী ওয়ালা হয়ে নবীকে চিনিয়া কবরে যাবে, তাদের কবরে মদিনার নবী তাদের টান দিয়া বুকে জড়ায় নিবে। আর যেই উম্মতেরা দুনিয়া থেকে নবীকে চিনে নাই, নবীর সুন্নত অনুযায়ী জীবন সাজায় নেয়, নবীর প্রেমের মালা পরে নাই, যারা মসজিদের দিকে যায় নাই, নবীর দেখানো রাস্তায় চলে নাই, তারা কবরে গেলে কি উপায় হবে, কি উপায় হবে, সেই কবরে কি জবাব দিবা, কি জবাব দিবা, 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। 3 প্রশ্নের জবাব ঈমান ও আমল ওয়ালারা দিয়া দিবে। ঈমানদারেরা 3টা প্রশ্নের জবাব দিয়া দিবে অটোমেটিকলি। কিন্তু যারা নাফরমান বেঈমান হয়ে যাবে, যারা গুনাহগার হয়ে যাবে, যারা ঈমান আনবে না, তাদের কবরে 3 প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে না, বড় কঠিন হয়ে যাবে। জবাব দিতে পারবে না। দুনিয়া থেকে 1000 বার শিখে গেলেও কবরে কোনো লাভে আসবে না, কোনো প্রয়োজন হবে না, কবরে পারবেও না। সেই কবরে আমার মদিনার নবীকে যদি চিনিয়ে ফেলতে পারো, মদিনার নবী তোমারে আমারে সাহায্য করবে। কিন্তু নাফরমান হয়ে কবরে গেলে ওই কবর বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আরে কবরের দুপাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড় গুড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপের ভয়। জাহান্নাম বিশাল শ্বাস ফেলবে, গরম শ্বাস। ওই শ্বাসে মানুষগুলো ধ্বংসের দিকে ধাবিত হবে, চিৎকার করে হাও মাও করে করে কান্না করবে। এই জন্য বলি, একদিন কবর হাসর মিজান ফুলসেরাত কায়েম হবে, সত্য। ও বাবা, জান্নাতীরা জান্নাতে যাবে, সত্য। জাহান্নামীরা জাহান্নামে যাবে, সেটাও সত্য। মৃত্যু আসবে, সে কথা নিশ্চিত সত্য। এই জন্য বলি, কবরে যাওয়ার আগে আমার মাওলার রাজি খুশি বানায়া কবরে যাও। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরেও প্রথম আসমানে থাকে না, জোহরেও আল্লাহ প্রথম আসমানে থাকে না, মাগরিবেও আল্লাহ প্রথম, আসরেও প্রথম আসমানে থাকে না, মাগরিবেও প্রথম আসমানে থাকে না, এশায়ও আল্লাহ প্রথম আসমানে থাকে না। আমার আল্লাহ রাত, মধ্যরাত যখন হয়ে যায়, তাহাজ্জুদের টাইমে প্রথম আসমানে থাকে। আল্লাহ বলে, বান্দা পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়েও তুই আমি আল্লাহর দরবারে যখন তওবা কর, আমি আল্লাহ তখন তোর অপেক্ষায় থাকি, আয় বান্দা
বান্দা আয় আয় আয়, তোর পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যখন তুই তওবা করো, আমি আল্লাহ তওবার দরজা খুলে বসে আছি তোরে মাফ করার জন্য। আয় বান্দা আয় আয়, আমি মাওলার দরবারে রাত 12টার পরে তওবার নিয়ত করো, খাঁটি ইখলাস নিয়ে জীবনটারে চালাও, গুনাহ মুক্ত জিন্দেগি দান করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। এই মাহফিল থেকে গুনাহ মাফ করায় পারলে যাইও, আমার মাওলার রাজি খুশি বানাইয়া, নবীর সুন্নত তরিকা মানিয়া, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে জীবনটারে চালাইবা সেই নিয়ত করো। আর গুনার পথে যাইবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, হারাম খাইবা না, মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা, উলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবা। খাঁটি দিলে যদি খাঁটি তওবার নিয়ত থাকে, আল্লাহর দরবারে মাপ চাইয়া এ ময়দান থেকে আল্লাহকে দুটো হাত দেখায়া দেন। ও আল্লাহ, যারা হাত উঠাইলো তাদের আপনি মাফ করে দেন। ও আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমলওয়ালা জিন্দেগি দান করেন, তওবা করার মতো সে তৌফিক দান করে দেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান, যেই নবী কবর হাসর মিজান ফলসেরাতে আপনার আমার কান্ডারি হয়ে যাবে, আসুন দাঁড়িয়ে ওই নবীরে সালাম জানাই। ইয়া নবী সালাম